আজ 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে দলটির দলীয় কার্যালয় যেটি ছিল গুলিস্তানের, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। সেখানে আসলে যেমনটি দেখতে পাচ্ছি আমরা যে বিগত আসলে কয়েকদিন ধরেই তাদের যেই কার্যক্রম আমরা দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বেশ সতর্ক অবস্থানে সেগুলো টেকেল দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন, বিভিন্ন স্থানে বিস্ফোরণ সহ বেশ অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছিল এবং এরই প্রেক্ষিতে আজকে যখন তারা আসলে এই লকডাউন কর্মসূচি দিয়েছিল, সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে দলটির যে দলীয় কেন্দ্রীয় কার্যালয় ছিল, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবির তারা এখানে স্ট্যাম্প নিয়ে অবস্থান করছেন এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা যাতে আওয়ামী লীগের যারা এখানে এই যে লকডাউন কর্মসূচি পালন বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর যাতে চেষ্টা করতে না পারে, সেজন্য আমরা দেখেছি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এখানে ছাত্র শিবির সহ কয়েকটি ছাত্র সংগঠন তারা এখানে অংশ নিয়েছেন। তারা এই যে তাদের যে আওয়ামী লীগের যেই বিগত দিনের যে কেন্দ্রীয় দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে তারা আসলে অবস্থান করছেন। আওয়ামী লীগের ডাকা যে লকডাউন কর্মসূচি, এই লকডাউন কর্মসূচিকে ঘিরে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্যই মূলত তারা এই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন। বেলা গড়ানোর সাথে সাথে রাজধানীর দৃশ্যপট কিন্তু প্রতিদিনকার মতোই আসলে দেখা যাচ্ছে। গাড়ি ঘোড়া, নিত্যদিনের যে মানুষের যে যাতায়াত, সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে। অর্থাৎ ঢাকা মহানগরী পুলিশের পক্ষ থেকেও যেমনটি আসলে জানানো হয়েছিল যে এই যে 13 তারিখের কর্মসূচিকে ঘিরে যাতে জনমনে কোনো আতঙ্ক সৃষ্টি না হয়, তারা যাতে কেউ আতঙ্কিত না হয় বা শঙ্কিত না হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা আসলে গুজব রটানোর চেষ্টা করছেন তাদেরকেও আসলে শক্ত হাতে দমন করার কথাও জানিয়েছেন যে ডিএমপির পক্ষ থেকে, সেটি কিন্তু আসলে জানানো হয়েছে। আমরা পুলিশের সাজোয়া যান দেখতে পাচ্ছি, সেই সাথে পুলিশ কিন্তু পাশেই নিরাপত্তা কিন্তু জোরদার করেছেন। জনগণ কিন্তু নিত্যদিনের মতোই তারা বের হয়েছেন এবং তারা বের হয়ে তাদের যে নিজ নিজ সেই কর্মস্থলে তারা যাচ্ছেন। এবং যানবাহনের কথা যদি একটু বলে রাখি, যে রাজধানীতে যেই যানবাহনগুলি প্রতিদিনই আসলে বের হতো, সেই যানবাহনগুলো কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে সেগুলো কিন্তু আসলে চলাচল করছে। তবে এখন পর্যন্ত যেই খবর, যে সকাল থেকে এই যে দুপুর ঠিক 12টা নাগাদ এখন পর্যন্ত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর কোথাও অপ্রীতিকর ঘটনার কোনো খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি।